सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব বৃষলগ্ন বৃষ রাশির এপ্রিল 2024 দৈনিক পথ চলা নিয়ে। তো বৃষলগ্ন বৃষ রাশি আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ শুক্র 25 এপ্রিল অবধি একাদশে থাকছে, রাহুযুক্ত হয়ে তুঙ্গস্থ। এখন তুঙ্গস্থ গ্রহ দেখেই আমাদের একটা ন্যাচারাল মনে হয় এটা দারুণ ফলদায়ক, কিন্তু এখানে আপনাদের খেয়াল রাখতে হবে যে একাদশে রাহুর সঙ্গে তুঙ্গস্থ হওয়া মানে একটা প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষার জায়গা তৈরি হবে, হাই অ্যাম্বিশন, হাই গোল সেটিং, সেখান থেকে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা। কারণ একাদশপতি বৃহস্পতি দ্বাদশে, 25 এপ্রিল আপনাদের শুক্র লগ্ন রাশির অধিপতি গ্রহ দ্বাদশে সঞ্চার করবে মেষ রাশিতে। তখন বৃহস্পতি শুক্র একত্রে থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা হতে পারে এবং দূর ভ্রমণের প্রবল যোগ। 9 এপ্রিল বক্রী বুধ, আপনাদের দ্বিতীয় এবং চতুর্থপতি বুধ, যে 1 এপ্রিল বক্রগতিতে যাচ্ছে এপ্রিল ফুলস ডেতে, সেই রেট্রোগ্রেড মার্কুরি 9 এপ্রিল মীন রাশিতে সঞ্চার করবে মেষ থেকে। 1 এপ্রিল থেকে 9 এপ্রিল দ্বিতীয় পঞ্চমপতি বুধ বক্রী হয়ে দ্বাদশে থাকবে অষ্টমপতিকে নিয়ে। নানান রকম ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আসতে পারে, ফিনান্স নিয়ে সাবধানে থাকবেন, বাক সংযম অবশ্যই প্রয়োজন, সন্তানকে নিয়ে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা। এই বুধ 9 এপ্রিল মেষ থেকে মীনে সঞ্চার করবে রেট্রোগ্রেড মোশনে, এবং তারপর সে 24 এপ্রিল গিয়ে ডাইরেক্ট হবে মীন রাশিতে উইথ রাহু। তো একাদশে নিচস্থ বুধ রাহুর কি ফলাফল হতে পারে সেটা কিন্তু আমরা সদ্গুরু জগ্গি বাসুদেবজি আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালজির হরস্কোপে আলোচনা করেছি। এবার 9 এপ্রিলের পর আপনাদের একাদশে বক্রী নিচস্থ বুধ এবং রাহু, সুতরাং ইউ হ্যাভ টু বি এক্সট্রা কেয়ারফুল। এই বুধ ডাইরেক্ট হবে 24 এপ্রিল, কিন্তু সে রাহুযুক্ত থাকবে, যথেষ্ট ট্রাবলসাম এবং মিসলিডিং মার্কুরি হবে। 23 এপ্রিল অবধি আপনাদের মঙ্গল থাকবে দশমে শনিযুক্ত হয়। ক্যারিয়ার, জব ফ্রন্টে গ্রোথ ডেভেলপমেন্টের সম্ভাবনাও যেরকম সেরকম কিছু টাফ চ্যালেঞ্জেসও থাকবে। গৃহ পরিবেশ, মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা থাকবে, গৃহ শান্তি বিঘ্নিত হবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন হতে পারে। 6 এপ্রিল আপনাদের রাজ্যকারক গ্রহ শনি নক্ষত্র পরিবর্তন করবেন, নক্ষত্র সঞ্চার করবেন, শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। 13 এপ্রিল অবধি রবি একাদশে থাকবে রাহুর সঙ্গে মীন রাশিতে। 13 এপ্রিল মেষ রাশিতে রবির সঞ্চার হবে, রবি তুঙ্গস্থ হবে কিন্তু দ্বাদশে হবে। তো ওভারঅল এই যে গ্রহ পজিশন আপনাদের মেনলি এই নবম ভাব, দশম ভাব, একাদশ, দ্বাদশ, বক্রী বুধ, শুক্র লগ্নপতি শুক্র, মঙ্গল শনিযুক্ত, তারপর রাহুযুক্ত, তারপর দ্বাদশে বৃহস্পতিযুক্ত। ওভারঅল হেলথটার উপর কিন্তু একটা হেলথ এবং নিজের অস্তিত্বকে নিয়ে কিছু সমস্যা কিন্তু দেখা দেবে, সেটা আপনাদের একটু সাবধান অবশ্যই থাকতে হবে। এই মঙ্গলের যে চ্যালেঞ্জ, একাদশে মঙ্গল রাহু
একটা সার্টেন অ্যাসপেক্টে ভীষণ শুভ, ভীষণ পজিটিভ, কিন্তু এই মঙ্গল রাহু ইটসেলফ এতটাই একটা বিস্ফোরক এনার্জি, সেটাকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। একাদশে মঙ্গল রাহু আপনাদের এত উচ্চাকাঙ্ক্ষী করে দিতে পারে যে সেখানে অহেতুক কিছু রিস্ক নিয়ে অ্যাকচুয়ালি মুখ থুবড়ে পড়লেন। সো হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এই মঙ্গলের জন্য আমি আপনাদের অলরেডি মন্ত্র দিয়েছি, দক্ষিণ ভারতের তামিল মন্ত্র ভিনাই ওডা ভিডুম কাঠির ভেল মারাবেন। অনেকেই ডাউনলোড করেছেন, অনেকেই অনলাইনে অর্ডার দিয়েছেন। আর এই বুধের জন্য, যে বুধ একেবারে নাজেহাল করতে পারে আমাদের এবং করছেও, তার জন্য একটা বিশেষ পৌরাণিক মন্ত্র, যেটা আমি বুধের আলাদা ভিডিওতেও আপনাদের উল্লেখ করেছি। প্রিয়াঙ্গু কালিকা শ্যামম রূপেণ প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণোপেতম তম বুধম প্রণমাম্যহম ওং আইং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ। প্রিয়াঙ্গু কালিকা শ্যামম রূপেণ প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণোপেতম তম বুধম প্রণমাম্যহম ওং আইং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ। তো এই দুটো মন্ত্রকে অবশ্যই আপনাদের একেবারে জোরালোভাবে অবলম্বন করে চলতে হবে। মাসের প্রথম দুটো দিন, 1 and 2 এপ্রিল, মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে। কিছু যোগাযোগ কানেকশন থেকে যা এক্সপেকটেশন আপনার থাকবে সেটা নাও আসতে পারে। তবে বিদেশ, ফরেন কান্ট্রিজ, দূরবর্তী স্থান থেকে কিছু যোগাযোগ, কিছু কানেকশন আসার সম্ভাবনা। 3rd and 4th উচ্চ বিদ্যায় সাফল্য, দূর ভ্রমণের সম্ভাবনা এবং বাবার শরীর স্বাস্থ্যতে একটা ইমপ্রুভমেন্ট হওয়ার, উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে। 5 আর 6, 5th আর 6th এপ্রিল 2024 বৃষলগ্ন, বৃষরাশি, বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, রাগ, ক্ষোভ, ক্রোধ, মানুষের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে বি ভেরি ভেরি কেয়ারফুল, এবং ছোটোখাটো অ্যাক্সিডেন্টেরও কিন্তু যোগ আছে, সাবধান থাকতে হবে। 7 আর 8, 7th and 8th এপ্রিল 2024 বৃষলগ্ন, বৃষরাশি, নানানভাবে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা, আর্থিক উন্নতি, নতুন অজানা অচেনা লোকের মাধ্যমে কিন্তু একটা ভাগ্যোদয় হওয়ার সম্ভাবনা। তবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। 9th and 10th দূর ভ্রমণের যোগ, প্রচুর অর্থ ব্যয় এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসে লাভবান হবেন। তীর্থ ভ্রমণ, মন্দির দর্শন ইত্যাদি কিন্তু ভালো একটা আপনাদের তৃপ্তির জায়গা তৈরি করবে, মানসিক শান্তির জায়গা তৈরি করবে। 11th, 12th, 13th 11, 12, 13 এপ্রিল 2024 বৃষলগ্ন, বৃষরাশি, বিশেষভাবে বৈষয়িক দিকে শুভ, ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস পাবেন, নানান রকম যোগাযোগ, নানান রকম কানেকশনের দিকে আপনারা লাভবান হবেন। 14 আর 15, 14th and 15th এপ্রিল আর্থিক দিকে শুভ, বাক সংযমের প্রয়োজনীয়তা আছে, কিছু নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা। 16 আর 17 মন মানসিকতার মধ্যে একটা প্রবল শক্তি অনুভব করবেন, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, নানানভাবে নিজেদের চেষ্টা পুরুষকারের মাধ্যমে ভাগ্য উন্নতির সম্ভাবনা, সন্তানের জন্য বিশেষ শুভ। 18, 19, 20 মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা থাকবে, অ্যারোগেন্স থাকবে, মানুষের সঙ্গে বিবাদ হওয়ার প্রবল সম্ভাবনা, কর্মক্ষেত্রে এবং গৃহ পরিবেশে সংযম এবং নম্রতা অবশ্যই মেনটেন করতে হবে। 21 আর 22 সন্তানকে নিয়ে দুশ্চিন্তার সম্ভাবনা, কোনো না কোনোভাবে একটা মনের মধ্যে ভয়ভীতি সঞ্চার, আকস্মিক মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটা উৎকণ্ঠা। 23, 24, 25
কর্মক্ষেত্রে বিশেষ সাফল্যের সম্ভাবনা, অনেক দিনের কোনো পেন্ডিং কাজ উতরে যাবে, দূর ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। 26 আর 27 দাম্পত্য জীবনে অশান্তি, ভ্রমণে বিভ্রাট হওয়ার সম্ভাবনা। 28, 29 মন মানসিকতার মধ্যে আবার একটা অন্তর্মুখী ভাব, কিন্তু আর্থিক দিকে প্রচুর লাভবান হওয়ার সম্ভাবনা। 30 এপ্রিল মাসের শেষ দিন, দূর ভ্রমণের যোগ, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসে সাফল্য, তীর্থভ্রমণ, মন্দির দর্শনে মনের শান্তি বৃদ্ধি। ওভারঅল বৃষলগ্ন বৃষরাশি আপনাদের 10th হাউসে, দশম ভাবে মঙ্গল শনির যে প্রভাব এবং মঙ্গল শনি বৃহস্পতির, মঙ্গল শনি শুক্রের যে প্রভাব, এইটা কিন্তু আপনাদের জন্য একটা ডিস্টারবেন্সের জায়গা অবশ্যই। তো এই শুক্র যেহেতু আপনাদের এক্সল্টেড থাকছে, রাহুর সঙ্গে থাকছে, একটা ওভারওয়ার্কড হওয়া, ওভার স্ট্রেস হওয়া, নিজেকে বেশি অ্যাপ্লাই করে দেওয়া, সেই জায়গা থেকে শরীর স্বাস্থ্য কিন্তু ট্রাবলড হওয়ার সম্ভাবনা। একটা এক্সেস লোড নেওয়ার যে জায়গাটা, সেটাকে আপনাদের একটু অবশ্যই বুঝে ব্যালেন্স করে চলতে হবে। যে দুটো মন্ত্র বললাম, সেই দুটো মন্ত্রকে অবলম্বন করে চললে এই ডিফিকাল্ট টাইমটা, এই বুধ বক্রী, দ্বিতীয়পতি পঞ্চমপতি, বাক সংযম ভেরি ইম্পর্ট্যান্ট। সব রকম মূল্যবান দলিল জিনিসপত্রকে সাবধানে রাখা, জিনিসপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা, টেকনোলজিক্যাল আইটেমস ক্র্যাশ করার সম্ভাবনা, কম্পিউটার, ল্যাপটপ, এই জায়গাগুলো একটু সতর্ক হয়ে চললে অবশ্যই সঠিকভাবে সময়টা অতিক্রম করতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।